গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। সো আজকের যেই প্ল্যানটা হচ্ছে, আজকে আমি শান্তিনিকেতন যাব। কেন যাচ্ছি ওটা আমি ব্লগের মাঝখানে আমি বলে দেবো যে কী কারণে যাচ্ছি। একটা পুজো দেওয়ার জন্য যাচ্ছি মা কঙ্কালী মায়ের মন্দিরে। এবার কেন পুজো দিতে যাচ্ছি সেটা আমি ব্লগের মাঝখানেই বলে দেবো। আর এখন বাজে হচ্ছে 5:30, ভোর 5:30। ঘুম থেকে উঠে আমি চা বানিয়ে নিয়েছি। চা খেতে খেতেই ব্লগটা করছি সাথে এসে, বিকজ কাল রাত্রিরে বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা এনজয় করছি সকালে উঠে। তো ওয়েদারটা এখন খুব ঠান্ডা করে দিয়েছে, একদম পারফেক্ট ফর রাইডিং। সো আমার সাথে আরও দুজন যাবে, আরও দুটো বন্ধু যাবে। আজকে প্ল্যানটা শান্তিনিকেতন যাব, পুজো দেবো, একটু ঘুরে গেলে তারপর চলে আসবো। তো মানে আজকে রাত্রিরেই ব্যাক করবো, বিকজ কালকে আবার অফিস আছে। তো এই হচ্ছে প্ল্যান। যাই তাড়াতাড়ি রেডি হইনি। যারা যারা দার্জিলিং সিরিজে দেখোনি দেখে নিতে পারো, পুরোটাই ইউটিউবে এখন করা আছে, আমি প্লে লিস্টও বানিয়ে রেখে দিয়েছি। তো চলো, তাড়াতাড়ি রেডি হইনি, তাড়াতাড়ি গিয়ার আপও হয়নি, সব কিছু ক্যামেরা ফ্যামেরা সব সেট আপ করতে হবে। তো বেশি টাইম ওয়েস্ট না করে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। আর সবাই আসুক, সবাই মানে বাকি দুজন আসুক, তখন ওখান থেকে ব্লগ চালু করবো। লেটস গো। চলো, লেটস গো। পেট্রোল ভরা হয়ে গেছে। সিটিতে 41 মাইলেজ বেরিয়েছে, উইচ ইজ নট ব্যাড অ্যাকচুয়ালি। অনলি ফার্স্ট সার্ভিস হয়েছে সবে। চ, কোথায় যাবি বল? ম্যাপের কে শক্তিগড় অব্দি তো চিনি, একটাই তো রাস্তা সোজা। তার শক্তিগড়ের পর ম্যাপ খুলবি, কারণ একটা টার্নিং নিতে হবে, ওখান থেকে সিঙ্গেল লেন লেন চালু হচ্ছে। চ, সো লেটস গো। 7:20 বাজে। সাঁতরাগাছি থেকে এখন বেরোচ্ছি। লেটস গো। বেশি কিলোমিটার নয় আজকে, আপ ডাউন মিলিয়ে ওই 350 মতো কিলোমিটার। তো হ্যাঁ, আরামসে যাব চিল করতে করতে। এই যে চলে এসছি আমার ফেভারিট স্পট। লেফটের দিকে চলে যাচ্ছে NH16, আর সোজা যাচ্ছে NH2, যেটা আমার অলওয়েজ ফেভারিট, NH2। 2 সপ্তাহ পর এখান দিয়েই আবার একটা রাইডে যাব, একটা লম্বা রাইডে। লম্বা মানে আমি একা যাব, সোলো। রাইডটা দার্জিলিং এর থেকেও মানে আরো অ্যাডভেঞ্চারাস রাইড হবে। দার্জিলিং তো ঠিক ছিল, ওটার থেকেও প্রায় 2x 3x অ্যাডভেঞ্চারাস রাইড। তো আমি এখন নাম বলছি না, যখন যাব তখনই দেখতে পাবে। ফাইনালি ডানকুনি টোল প্লাজা পেরোচ্ছি কটায়? 7:45। তোমরা ব্লগে জুড়ে থেকো, আশা করছি ব্লগটা মজাদারই হবে। আর আমি কেন বোলপুরে যাচ্ছি সাডেনলি, 2022-এ আমি গেছিলাম হোলিতে। প্রত্যেক বছর আমরা যাই হোলিতে সেলিব্রেট করতে। তো প্রত্যেকবারই কঙ্কালী মায়ের মন্দিরে পুজোও দিতে যাই। তো আমি তখন দুটো মানত করেছিলাম, মানে একটা মানত পূরণ হয়ে গেছে। দ্যাট ইজ, আমি তখন মানত করেছিলাম যে, মানে তখন নতুন নতুন বাইকের শখ ছিল, যে একটা জীবনে নিজের বাইক কিনবো নিজের টাকায়। তো ফাইনালি ওটা হয়ে গেছে। তো তার জন্য আমি পুজো দিতে যাচ্ছি। আমি আগের সপ্তাহেই যাওয়ার কথা ছিল, বাট আগের সপ্তাহে নাম্বার প্লেটটা আসেনি, তাই জন্য আমি তখন যেতে পারিনি। তো তাই জন্য এই সপ্তাহে যাচ্ছি। তো এই হচ্ছে মেন কারণ, মানত করা ছিল। তো আমার পরে রাইডের আগে আমি ভেবেছিলাম পুজোটা দিয়ে আসি। তো হ্যাঁ, তাই জন্য পুজোটা দিয়ে আসছি। আজকে যা জাম রাস্তায়, বাপ রে বাপ! প্রত্যেকটা ডাইভারশনের প্রায় 1 কিলোমিটার আগে থেকে জাম, মানে মুভিং, বাট ওই আর কি 20-30-এর স্পিডে চালাতে হচ্ছে। আবার এত ট্রাফিক। আর এই রোডটায় অলওয়েজ লরির জাম থাকে। এখানে স্পিডের থেকে বেশি ইন্ডিকেটরের খেলা বেশি চলে। আর এতক্ষণে আমরা চালিয়েছি অলমোস্ট 1 ঘন্টা হতে যায়, মাত্র 31 কিলোমিটার। ক্যান ইউ ইমাজিন? 31 কিলোমিটার, মানে এমনই জাম।
অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আহ, আমি তো NS 200 চালাতাম, ওটা কি হলো? অ্যাকচুয়ালি ওটা আমার বাইক ছিল না, ওটা আমার দাদার বাইক ছিল। তো আমি ভাবলাম নিজের একটা বাইক এবার কিনি। আর 160 সিসি কেন? বিকজ দেখো আমার অফিস ডেলি যাতায়াত করি, আপ ডাউন মিলিয়ে আমার 40 কিলোমিটার হয়। তো ওই 40 কিলোমিটারটাও মাইলেজের জন্য দেখতে হবে। 200 সিসি বাইক আমি চালাতে পারছিলাম না তা নয়, বাট ঠিক আছে, 160 সিসিতে খুব একটা প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, পাওয়ারে একটু ডিফারেন্স, বাট ওটা নেগলিজেবল। কারণ আমি বাইককে কোনোদিনই ওরম ভাবে দেখি না যে এই বাইক নিয়ে এখানে রাইড করতে পারবো, ওই বাইক নিয়ে এখানে রাইড করতে পারবো। বাইক বাইক হয়। আগেকার দিনে লোকে স্কুটার নিয়ে ওই ভাঙাচোরা রাস্তায় লাদাখ করতো, তো আমরা তো এখন অনেক ভালো বাইক আছে, এখন লাদাখের রাস্তা কত ভালো। তো আমি বলতে চাইছি বাইক ডাজেন্ট ম্যাটার্স, মনের জোর ম্যাটার করে। খিদেও পাচ্ছে এবার, তাও আমি বাড়ি থেকে ওটস খেয়ে বেরিয়েছি, তাও খিদে তো পেয়েই যায়, বাইক চালালে বহুত খিদে পায়। শক্তিগড় এখান থেকে আর 15 কিলোমিটার বাকি। টাইম হয়েছে এখন 9টা 40 বাজতে যায়। তো এমনি একটু দাঁড়ালাম। আর আমার নিচে আমার একটু টয়লেট পাচ্ছিল, টয়লেট করতে গিয়ে নিচে নামলাম, আমার পুরো একদম জুতো কাদায় কাদা হয়ে গেল। পুরো কাদা, পুরো জুতোর রঙই চেঞ্জ হয়ে গেল আজকে। সাদা জুতো পুরো একদম কাদা হয়ে গেছে। বাট ঠিক আছে, কোনো প্রবলেম নয়। ये सब तो होता ही रहता है। আমার সাথে আরো মানে মানে আজকে আরো দুজন আসার কথা ছিল, আসতে পারেনি বিকজ অফ দেয়ার ওয়ার্ক, কাজ আছে, নাহলে ওরাও আসতো। আর এটা আমাদের দিনের সেকেন্ড টোল প্লাজা, দ্যাট ইজ পালসিট টোল প্লাজা। আই গেস আর একটা পড়বে মনে হয়, নাকি এইটাই লাস্ট, ভুলে গেছি। একটা তো ডানকুনি, এটা পালসিট, আর একটা মনে হয় পড়বে। আই ডোন্ট নো রিমেম্বার। ওহো, কি রোড! এরম রোডে তো একদম ফটাফট টানতে হয়, ফটাফট। ও, মজা এসে গেল ট্রেনে, মজা এসে গেল। বাইকের ব্রেকিং সলিড আছে, সলিড ব্রেকস দিয়েছে। ব্রেক আর হেডলাইটে কোনো কথা হবে না বাইকের, সলিড ব্রেকিং দিয়েছে বস। আবার জামে ফেসে গেছি। এবার শক্তিগড়ের আগে এবার এই জাম। মানে আজকে তো আমি হাইওয়ের মজা নিতেই পারছি না, এত জাম, এত জাম, উপরেও জাম নিচেও জাম। বাপ রে বাপ! হ্যাঁ, যেতে দেবে না, ইচ্ছে ওরে। আরে বাপ রে, তো পুরো লম্বা ট্রাফিক ভাই। আরে দেখো ডান দিকটা, ডান দিক বাঁ দিক সব জাম, সব জাম। বাইক বলে এগোতে পারছি একটু 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 করে। আর জামটা কিসের আমি বুঝতে পারছি না। এসে গেছি ল্যাংচার কুটি শক্তিগড়, কিন্তু জামটা যে শেষ হয়নি। আমি জানি না এই জামটা কতটা এখনো আছে। মানে আমি ব্রিজ থেকেও দেখতে পাচ্ছিলাম, আমি তো জামটা কোনো শেষ আমি এখনো দেখতে পাইনি। আমি জানি না কেন এত বড় জাম, এখানে কোনোদিন এত বড় জাম হয় না, বাট ওয়াই? অলরাইট, সময় এখন 10টা 55। এখানে ব্রেকফাস্ট করলাম, কচুরি, ল্যাংচা আর কোল্ড ড্রিঙ্কস।
25 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল। টাইম লাগবে 2 ঘন্টা 14 মিনিট। চলো, পেট ভর্তি করে খেয়ে নিয়েছি। প্রায় 10 কিলোমিটার জাম ছিল, 10 কিলোমিটার। জাস্ট নাও জামটা ক্লিয়ার হলো। মানে মানে আমার তো মনে হচ্ছে আজকে এসেই আমি ভুল করে দিয়েছি। এইখান থেকে ডান দিক নিতে হবে, সোজা দুর্গাপুর, ডান দিকে বর্ধমান। ওহ, শান্তি শান্তি। মানে হাইওয়ের মজাই নিতে পারলাম না আজকে আমরা। ভাগ্যটা ভালো যে মুভিং ট্রাফিক পেয়েছি রেল লাইনটা, নাহলে এক্ষুনি জাস্ট খুললো রেল লাইনটা, মানে রেল গেটটা, নাহলে বিশাল বড় কেস খেয়ে যেতাম। পড়ে থাকলে প্রায় অনেকক্ষণ পড়ে থাকে। ওহ বাবারে, আজকে তো মনে হচ্ছে শুধু জামেই বাইক চালানোর জন্য বেরিয়েছি। এখন আমাদের চারিপাশে জঙ্গল জঙ্গল ভর্তি, ডুয়ার্স ডুয়ার্স ফিল আসছে। এই রাস্তাটা ব্যাপক লাগে, ব্যাপক লাগে আমার। খালি মাঝে মাঝে একটু ঘর বাড়ি চলে আসে, না হলে এই রাস্তাটা খুব সুন্দর। 144 কিলোমিটার চালিয়েছি, টাইম এখন 1:45, আর এখন আমরা অফ রোডিং করতে করতে যাচ্ছি। বাপরে বাপ। আবার দাঁড়িয়ে চালাতে হবে, বহুত এবার কোমরে লাগছে। তো মনে হচ্ছে আমি পাহাড়ের কোন রোডে চালাচ্ছি ধুলোর জন্য। ওই একবার গাড়ির পারফরমেন্সের ব্যাপারে বললাম না তো, যে পারফরমেন্স যেটা হচ্ছে সলিড মাখনের মতো পুরো করছে, মাখনের মতো। একদম না কোনো ভাইব্রেশন। ইঞ্জিন হিট হয়েছে মানছি আমি, যখন আমি হাত দিয়ে দিলাম ইঞ্জিন হিট হয়েছে, এটা নর্মাল। ও, ডান দিকে ট্রেন যাচ্ছে। আহা হা হা, মনটা খুশ হয়ে গেল। ওকে, মন্দির আর 11 কিলোমিটার, আর আমি এই রাস্তা দিয়ে প্রথমবার যাচ্ছি, বিকজ আমি তো নর্মালি প্রান্তিকের দিকে চলে যাই, মানে শান্তিনিকেতনের দিকটায়। তো আমরা তো যাচ্ছি কঙ্কালী মায়ের মন্দির। তো গুগল আমাদের গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, তো তাই জন্য এই রাস্তাটা আমার জন্য নতুন। বেশ ভালো রাস্তা, খালি একটু ওই বাম্পার আছে, নাহলে বেশ ঠিকই আছে। বাবা, কত ভিড় আজ সানডে। চলো, আগে লাগেজটা, আগে পুজোরটা দিয়ে আসি টুক করে। কটা বাজে? 1:22, ঠিক আছে। 7:20, 8, 9, 10, 11, 12, 6 ঘন্টা লেগে গেল, হ্যাঁ, 6 ঘন্টা। চলো। প্রায় 2:40 বাজে, এখন পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার সোনাঝুরি হাটে যাব। অনুষ্কা প্রথমবার এসছে, তাই জন্য ও কোনোদিন দেখেনি, তাই জন্য যাব। খিদে এখনও পাচ্ছে না, খিদে পেলে ওখানে কিছু খাবো, দেন বাড়ি। বেশি টাইম ওয়েস্ট করবো না। সো আর খুব জল টেস্টটা পাচ্ছে, জল খেতে হবে। তো যাই, বিশাল গরমও লাগছে। এসে গেছি সোনাঝুরির হাট। এবার এখান দিয়ে ডান দিকে ঢুকবো।
বাইকটা রাখবো কি করে? উরি বাবা, কি ভিড় আজকে, সানডে, বহুত ভিড়। তো 4:30 নাগাদ সোনাঝুরি থেকে আমরা বেরিয়ে গেছি বাড়ির দিকে। যেহেতু শক্তিগড়ে কচুরিটা একটু হেভি হয়ে গেছিল, তাই জন্য খিদে পাইনি। বাট রাস্তায় যদি কিছু দেখতে পাই, মানে খিদে তো ডেফিনেটলি পেয়ে যাবে একটু পরেই, তখন কিছু খাবো। চলো, রেলওয়ে ক্রসিং খুলে দিয়েছে। কোথাও দাঁড়িয়ে এবার একটু খাই, কিছু খিদে পাচ্ছে এবার আস্তে আস্তে, জলও তেষ্টা পাচ্ছে আমার। এখান থেকে শক্তিগড় আর বেশি দূর তো নয়, খুব একটু চাইনিজ খেতে গেলে, চাউমিন টাউমিন। হ্যাঁ, চ 6:25 বাজে, আর বাড়ির ডিস্টেন্স হচ্ছে আর ও ওয়াও পাক্কা 100 কিলোমিটার। আর সামনেই শক্তিগড় আছে। আমি খালি ভাবছি আমার বাইকের লাইট কত আছে, হ্যাঁ আরামসে আমি রাত্রিবেলায় চালাতে পারবো, তাও তো এই রাস্তায় লাইট আছে, মানে সামনের গাড়ির লাইট গুলো পড়ছে। শক্তিগড়ে একটা ব্রেক নিলাম, যেহেতু কিছু খাইনি তাই জন্য ঝালমুড়ি খেলাম, আর কচুরি এসব খেতে ইচ্ছা করছিল না। ঝালমুড়ি খেলাম, চা খেলাম, আর এখান থেকে 90 কিলোমিটার বাড়ি। তো ইয়াস, ফাইনালি পুজো সাকসেস, আমার মানব পূরণ হয়ে গেছে, শান্তি। হ্যাঁ, আর 2 সপ্তাহ পর বড় রাইডে যাবো। সো ফার সো গুড। এসে গেছি আমাদের লাস্ট টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। এখান থেকে 15 কিলোমিটার মাত্র। যদি আমার রাইড এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করো, আজকের দিনটার সব ঠিক ছিল, একদম স্মুথলি যাচ্ছিল। সকালের খালি ট্রাফিকটা বাদ দিয়ে বাকি সব আপাতত ঠিক যাচ্ছে। এত ট্রাফিক পেয়েছি আজকে, এত ট্রাফিক পেয়েছি, আমি কিছু মানে বলার নেই। প্রচন্ড ট্রাফিক পেয়েছি আজকে। আর আজকে জল প্রচন্ড কম খাওয়া হয়েছে, বডি শুকিয়ে আসছে, পুরো ডিহাইড্রেটেড হয়ে আসছে। চলো, ব্লগটা বেশি আমি লম্বা করছি না, আবার নাহলে পরে ব্লগ এন্ড করতে ভুলে যাব আর খুব লাজ লাগে। তো যদি ভালো লেগে থাকে ব্লগটা, তো একটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, যাতে আমার আপকামিং ব্লগস সবার আগে দেখতে পারো। আর নতুন যেই রাইডটা হবে, অফকোর্স ডেফিনেটলি ওটা মাউন্টেন রাইড হবে। তো ওটার আপডেটস পাওয়ার জন্য ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আর স্ক্রিনেও আসছে, রিজু কুন্ডু 2000। আজকে 331 কিলোমিটার চালানো হয়েছে, মাত্র 2 দাগ কমেছে। এটা 1 দাগ দেখাচ্ছে বিকজ বাইকটা হেলে আছে বলে, বলতে গেলে 1.5 দাগ কমেছে। সাবাস, সলিড মাইলেজ দিয়েছে বস, সলিড।